আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে রাঁধুনি রেডিমিক্স দিয়ে রোস্ট তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এভাবে ঘরোয়া পদ্ধতিতে মেহমানদের জন্য এবং ঘরে খাওয়ার জন্য রোস্ট তৈরি করতে পারেন। এটা খেতে অনেক মজার হয়। চলে যাওয়া যাক রেসিপিতে। আমি এখানে কক মুরগি নিয়েছি। মুরগিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, হাফ চামচ হলুদ দিব, হাফ চামচ মরিচের গুঁড়ো দিব, দিয়ে দিব অর্ধেক লেবুর রস। লেবুর রস দিলে মাংসগুলো সফট হবে, খেতেও মজার হবে। আমি এখানে লেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। এটিকে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটাকে আমি ভেজে নিব। আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি রোস্টের মুরগিগুলোকে দিয়ে ভেজে নিব। আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আমি এখানে হালকা করে ভেজে নিব। এখানে আমি এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আরেক পাশও ভেজে নিব। আমার এই পাশ ভেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নিব। আপনারা দেখলে বুঝতে পারছেন আমি কতটা ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আমার ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো মাংস আমি এক সাইডে রেখে একটা পাতিলে রোস্ট ভাজা যে তেলগুলো ছিল তেলগুলো দিয়ে দিব। দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি নরম করে নিব। এখানে পেঁয়াজগুলো একটু নরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, একটু ভেজে নিব। একটু ভালোভাবে তেলে ভেজে নিয়ে আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। আমি হাফ চামচ হলুদ দিয়েছি। দিয়ে দিব মরিচের গুঁড়ো হাফ চামচ। এখানে আপনারা চাইলে মিষ্টি রোস্টও করতে পারেন এবং ঝাল রোস্টও করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ। আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিব একটু পানি, পরিমাণ মতো পানি দিব। দিয়ে যে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা ছিল ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মুরগির বেশি ছিল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের বেশি টক দই। এখানে আপনারা চাইলে টক দইটা নাও ব্যবহার করতে পারেন। টক দই ব্যবহার করলে খেতে অনেক মজার হয়। এখানে টক দই দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আপনি মশলাটা যত বেশি কষাবেন রান্না তত বেশি মজা হবে। মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আমি আবার মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিয়ে ঝোলটা একটু পানিটা টেনে আসলে দিয়ে দিব রোস্টেড মাংসগুলো, যে মাংসগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি। ও মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব, জানি মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মাখা হয়ে যায় এবং মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে খেতে অনেক মজার হয়। এখন আমি মশলার সাথে মাংসগুলো একটু কষিয়ে নিব। এভাবে যদি একটু কষানো হয় তাহলে রোস্টটা খেতে অনেক মজার হয় এবং জুসিভাবে মাংসের মধ্যে ঢুকে। এটা আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আলতো হাতে একটু কষিয়ে নেবেন যাতে মাংসটা না ভাঙে। এখন আমার কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি। যেহেতু আমি মাংসটা কষিয়ে নিয়েছি আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব মশলার সাথে। এখন ঝোলটা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও একটু শুকিয়ে নিতে পারেন। এভাবে রান্না করে দেখবেন, অনেক মজার হয় খেতে। চাইলে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক মজার। এটাই মেহমান আপ্যায়নের জন্য অনেক ভালো একটি রেসিপি। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।